আকাশ, সমুদ্র আর সূর্যের আলো একসাথে মিলে যেন নতুন এক রঙের জগৎ। ঢেউয়ের গর্জন, বাতাসের ছোঁয়া আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য। হ্যাঁ, এটাই কন্যাকুমারী। কন্যাকুমারীর সকালটা শুরু হলো বঙ্গোপসাগরে ঢেউয়ের শব্দে। বিবেকানন্দ রক আর থিরুভাল্লাভুরের ভাস্কর্য দেখে মনটা ভরে গেল। ইতিহাস, সংস্কৃতি আর সমুদ্রের নীলের মিশেলে এ যেন অন্যরকম অনুভূতি। সেখান থেকেই আবার নতুন পথ ধরলাম কন্যাকুমারীর অন্যতম বিশেষ আকর্ষণ কুমারী মাতার মন্দিরে। তারপরে চলে গেলাম সি ভিউ পয়েন্টে, যেখানে সমুদ্র, আকাশ আর বাতাস তিনজন মিলে সৃষ্টি করে এক আলাদাই ম্যাজিক। আর দিনের শেষে সন্ধ্যার আলো জ্বলে ওঠা কন্যাকুমারী তিরুপতি টেম্পল, যেখানে ভক্তি আর শান্তি একসাথে মিশে যায়। এটাই আজকের যাত্রা কন্যাকুমারীর দ্বিতীয় পর্বে। চলো শুরু করি। তো সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার কন্যাকুমারীর নতুন আর একটা এপিসোডে। তো আগের এপিসোডে তোমরা দেখেছিলে কিভাবে আমরা বিবেকানন্দ রকটা ঘুরেছি, তার সঙ্গে তার সমস্ত ইনফরমেশান, সঙ্গে তিরুভাল্লাভুরের মূর্তি, তার ইনফরমেশান সব কিছু দিয়ে কিন্তু আবার নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই। তো প্রচুর বড় ভিডিও হচ্ছে, সেজন্য এপিসোডটাকে দুভাগে ভাগ করলাম। তো এবারে আমরা চলে এসেছি ঠিক এই পারে একটা দারুণ অ্যাডভেঞ্চারাস জার্নি করে, জাস্ট 500 মিটারের এই পথটা। তো সবে মাত্র আমরা বোট থেকে নামলাম, দেন নেমার পর জাস্ট একটুখানি এখানে আমরা ফটোশ্যুট করব, ভিডিও করব। তারপরে কিন্তু আমরা ভগবতী আম্মা টেম্পেলের দিকে যাব। জাস্ট আমাদের এই পিছনে রয়েছে, একবার দেখে নাও, এই পিছনে রয়েছে। তো টেম্পেল ঘুরবো, তারপর আছে সানসেট ভিউ পয়েন্ট জাস্ট আমার এই পিছনে, তারপরে রয়েছে ওখানে চার্চ। তো এই তিনটে রয়েছে, দেন আদার সাইট সিন আমরা সন্ধ্যের মধ্যে করব। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো আমরা বোটে করে এপারে চলে এসেছি, আর এপারে চলে আসার পরে জাস্ট দেখো ভগবতী আম্মা টেম্পল রয়েছে। আর জাস্ট ভিউটা তোমরা একবার দেখো, পুরো সমুদ্র গিয়ে টেম্পেলের এক ধার ঘেঁষে মিশছে। তো এই হচ্ছে বাইরে যাওয়ার গেট, আর এই গেট থেকে বাইরে গিয়ে আমরা একটু ডান দিকে বাঁকলেই জাস্ট 200 থেকে 300 মিটার মধ্যেই পড়বে হচ্ছে ভগবতী আম্মা টেম্পল। তো চলো চলে এলাম একদম কুমারী মাতা টেম্পলের সামনে, মানে যেটা ভগবতী আম্মা টেম্পলের সামনে। দেখো আমার পিছনেই রয়েছে ভগবতী আম্মা টেম্পলের মেন গেট। তো একবার তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে দেখো ভগবতী আম্মা টেম্পলের একদম ফ্রন্ট গেট। জাস্ট এই মার্কেট, আর ওইদিকে গেলে বোটিং এরিয়া, বাম দিকে বাঁকলেই পড়বে হচ্ছে ভগবতী আম্মা টেম্পলের মেন গেটটা। তো চলো এবার ভিতর দিকে ঢুকি। এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, দুদিকে দুটো দোকান রয়েছে, আর সামনে লেখা রয়েছে দেখো আরুলমিগু ভগবতী আম্মান টেম্পল। তো চলো এবার মন্দিরের দিকে আমরা যাব। আর তোমাদেরকে একটু মন্দিরের টাইমিংটা আমি বলে রাখি, মর্নিং 4:30 থেকে 12:30, আর ইভিনিংয়ে রয়েছে 4টে থেকে 8:15 পর্যন্ত। আর এই হচ্ছে মেন টেম্পলের গেট, ওখানে লেখা দেখো টেম্পল ওয়ে, আর এইটা হচ্ছে মেন টেম্পলের গেট। বিশ্বাস করা হয় দেবী পার্বতী কন্যারূপে এখানে তপস্যা করেছিলেন শিবকে পাওয়ার জন্য। সেই কারণে স্থানটির নাম কন্যাকুমারী এবং মন্দিরের নাম কুমারী মাতা মন্দির। প্রাচীনকাল থেকে এই মন্দির সমুদ্র তীরবর্তী এক গুরুত্বপূর্ণ শক্তিপীঠ হিসাবে পরিচিত। এখানে দেবীকে চিরকুমারী রূপে পুজো করা হয় এবং মন্দিরটির উল্লেখ দক্ষিণ ভারতের বহু প্রাচীন ধর্মগ্রন্থ ও পুরাণে পাওয়া যায়। তো মন্দির রয়েছে এখন বন্ধ, সেজন্য আমরা মন্দিরে ঢুকতে পারছি না। তো মন্দিরের উল্টো দিকেই দেখো এখানে রয়েছে গান্ধী মণ্ডপম, তার সঙ্গে সানসেট পয়েন্ট, তার সঙ্গে রয়েছে বিচ রোড। তো চলো ওয়েলকাম টু পার্ক ভিউ বাজার। তো এইটা হচ্ছে পার্ক ভিউ বাজার, আর এবার আমরা এই বাজারের মধ্যে থেকে যাব এই তিনটে জায়গা এক্সপ্লোর করতে, গান্ধী মণ্ডপম, সানসেট পয়েন্ট আর বিচ রোড। তো চলো এগিয়ে যাওয়া যাক। এই হচ্ছে বিচ বাজার, একবার দেখে নাও, চারিদিকে শুধু দোকান আর দোকান। মানে প্রসাধনী সামগ্রী শুরু করে ব্যাগ ট্যাগ, বাচ্চাদের খেলনা, মেয়েদের শাড়ি, আদার্স জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড় সব কিছুই কিন্তু রয়েছে এখানে। দারুণ বড় বাজার, আর শেডের তলায় রয়েছে বাজারটা পুরো। আমরা সবেমাত্র এই বাজার থেকে, মানে কুমারী দেবী টেম্পলের পর থেকে যে বাজারটা রয়েছে, বাজার ঘুরে বেরোলাম।
আর ভাই দারুণ মশলার সেন্ট ছাড়ছে। তো সুমনদা, দীপদা, বাপিদা এরা সব মশলার দোকানে ঢুকে কেনাকাটি করছে। তো আমার তো বলতে গেলেই নয়, আমার সংসার ধর্ম কিছুই নেই সেভাবে, তো না নেওয়ার কোনো ব্যাপারই নেই এখানে। তো চলো এবার আমরা সামনে বিচ রোডের কাছে আমরা যাব, সামনেই কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। চলো বাজারের মধ্যে থেকে মশলার গন্ধ নিতে নিতে আমরা কিন্তু গান্ধী মণ্ডপমের একদমই সামনে চলে এসেছি। এই দেখো, এইটা হচ্ছে গান্ধী মণ্ডপম বা গান্ধী মেমোরিয়াল বলা হয়। চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাই। আর পিছনেই রয়েছে কিন্তু বিচ রোড, এই রোডটাকেই মেন বিচ রোড বলা হয়, বাট এর পিছনের দিকেও যেহেতু বিচ রয়েছে ওটাকেও কিন্তু লোকে বিচ রোড বলছে। তো আগে আমরা গান্ধী মেমোরিয়ালটা একটু ঘুরে নিই, দেন তারপরে বিচ রোড আছে, পিছনে চার্চ রয়েছে, অনেক জায়গা এক্সপ্লোর করা আছে। তো ভিডিওতে কিন্তু সঙ্গে থাকো, আর এপিসোডটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও। তো চলো মোটামুটি সিঁড়ি থেকে নামার পরে এখানে আমাদের জুতো রেখে দিতে হবে 5 টাকা পার পার্সন বিনিময়ে কিন্তু আমরা এখানে জুতোটা রাখবো। দেন জুতো রেখে কিন্তু আমরা গান্ধী মেমোরিয়ালের ভিতরের দিকে যাব। তো চলো, জুতো তো রাখা কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে, দেন টোকেন রিসিভ কিন্তু মাস্ট, টোকেন রিসিভ করতে কিন্তু ভুলবে না। দেন তারপরে আমরা এই গান্ধী মেমোরিয়ালের ভিতরে ঢুকবো। ফোন ক্যামেরা সব কিছুই কিন্তু অ্যালাউ আছে, কোনো অসুবিধা নেই। ওখানে একটা গান্ধীজির মূর্তি আছে, সেখানেও যাব। আর এখানে একটা বাচ্চাদের খেলার পার্কও রয়েছে। এই গান্ধী মেমোরিয়ালে ঢোকার আগে কিন্তু মহাত্মা গান্ধী সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। দেন তারপরে এই হচ্ছে গান্ধী মেমোরিয়ালের ভিতরের চিত্রটা, ঠিক এই রকম হচ্ছে গান্ধী মেমোরিয়াল। ওখানে একটা জাস্ট স্মারক রয়েছে একদম মিডিল পজিশানে, আর দেওয়ালে কিন্তু গান্ধীজি সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে। জাস্ট একবার পুরো রুমটা জুড়ে কিন্তু গান্ধীজির বিভিন্ন তথ্য এবং চিত্র সব কিছুই কিন্তু রয়েছে। তো চলো পুরোটা ঘুরি, তোমাদের সঙ্গে সব কিছুই কিন্তু শেয়ার করব। আর এই দেখো গান্ধীজির ছোটোবেলাকার ছবি, এখানে লেখা দেখো মোহনদাস করমচাঁদ গান্ধী অ্যাট পোরবান্ডার এজ 7 বছর বয়স্কারের ছবি এটা গান্ধীজির। তারপরে গান্ধীজির আরও ইনফরমেশান কিন্তু এখানে রয়েছে। গান্ধীজি যখন সর্দার পাটেল ভাইয়ের সাথে কোন সময়ে বসে আলাপ আলোচনা করছিলেন সব কিছু নিয়ে কিন্তু। তো চলো, পুরো জায়গাটাই কিন্তু শুধু গান্ধীজির ইনফরমেশান লোডেড। আর ওইখানে একটা গান্ধীজির পোর্ট্রেট রয়েছে, দারুণ দেখতে লাগছে। তো চলো গান্ধীজির পোর্ট্রেটটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো গান্ধীজির একটা এরকম বড় পোর্ট্রেট রয়েছে, হাতে গীতা নিয়ে। তো মোটামুটি গান্ধী মেমোরিয়ালটা হচ্ছে জাস্ট এইরকম ছোট্ট একটা হল রুম রয়েছে, যেখানে গান্ধীজি সম্পর্কে প্রচুর তথ্য রয়েছে, তার ছবি রয়েছে, পাথরে খোদাই করা একটা পোর্ট্রেট টাইপের রয়েছে। তো চলো এবার আমরা এই গান্ধী মেমোরিয়াল থেকে বেরোবো, এবং বাইরে পার্ক রয়েছে, সমুদ্রের ধার রয়েছে, সব কিছু কিন্তু এনজয় করব। চলো এবার পার্কের ধারে চলে এসেছি। জাস্ট এই গান্ধী মেমোরিয়াল থেকে বেরিয়ে আমরা এই বাচ্চাদের চিলড্রেন্স পার্ক রয়েছে, তার সঙ্গে ওখানে দেখো বল্লভভাই প্যাটেল আর তার সঙ্গে গান্ধীজি, ওনাদের দুজনের একটা মূর্তি রয়েছে। তো মোটামুটি এই হচ্ছে গান্ধী মেমোরিয়ালের গোটা স্ট্রাকচার। জাস্ট ওখানে জুতো রাখবেন, দেন তারপর গান্ধী মেমোরিয়ালটা ঘুরবেন, দেন তারপরে এই একটা মাঠ। ভাই যা রোদ পড়েছে না, বলার মতো নয়। তো চলো আবার বেরিয়ে পড়লাম নতুন একটা সাইট সিনে, যেটা হচ্ছে কন্যাকুমারী ভিউ পয়েন্ট। আমার এই পিছনেই রয়েছে দেখো কন্যাকুমারী ভিউ পয়েন্ট, যেটা সমুদ্রের ওপর থেকে একটা পাথুরের রাস্তা, একদম বলতে গেলে মিনিমাম 500 মিটার বা 600 মিটার হবে রাস্তাটা রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই ঘুরে পুরো জায়গাটা। আর বাইক নিয়ে এলে দারুণ লাগতো, বাট চলো হেঁটে হেঁটে কাছাকাছি বলেই আমরা ঘুরে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার কলকাতা থেকে কন্যাকুমারী সিরিজ যদি না দেখে থাকো অবশ্যই দেখো। তো যখন আমরা কন্যাকুমারী ভিউ পয়েন্ট সাইট সিনের দিকে বেরোচ্ছি, একটা জিনিস চোখে পড়লো, যে এই যে জায়গাটা রয়েছে ভাই দারুণ 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 জায়গা। জল কি সুন্দর এসে ধাক্কা মারছে, তার সঙ্গে সামনে রয়েছে বিচ। এবার তোমরা দেখে নাও, এইখানে রয়েছে বিচ। আর এই জায়গাটা বিশেষ করে দেখো, এত সুন্দর লাগছে না যে বলার মতো নয়। তো চলো
এই সামনে বিচ থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে চলে যাব হচ্ছে ওই ভিউ পয়েন্টের ওই মাথাতে। তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে তোমাদের সাইট সিনগুলো পরপর ঘুরে দেখাচ্ছি, আর কেমন লাগছে একটু বলে দিও। তোমাদেরকে সবে সমুদ্রটা দেখালাম যখন এই রাস্তা থেকে আসছি, সিরিয়াসলি আর লোভ সামলাতে পারলাম না, একদম নেমে পড়লাম কন্যাকুমারী বিচের কাছে। ও শুধু জলের কালারটা তোমরা দেখো একবার, হে বাবা জুতো পুরো ভিজে যাবে। তো চলো আপাতত শুধু বিচের ধার ধরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভিউ পয়েন্টটা দেখার জন্য। অনেক পর্যটক আছে, তোমরা দেখতেই পাচ্ছ বাইক টাইক নিয়ে অনেকেই আসছে। শুধু জলের কালারটা তোমরা একবার দেখো, অসম্ভব সুন্দর। এমনকি জলের ভিতরে কি রয়েছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। আর এখান থেকে কিন্তু বিবেকানন্দ রক আর তিরুভাল্লাভুরের মূর্তি ভালোভাবে স্পষ্ট দেখা যায়, সঙ্গে গ্লাস ব্রিজ তো রয়েইছে। বলতে গেলে কন্যাকুমারীর একচেটিয়া সাইট সিন যেটা রয়েছে না, সেটা পুরোপুরি এই বিচের ধারেই সব পরপর সাইট সিনগুলো রয়েছে। এবার যদি তোমরা আরও হাফ ডে এক্সট্রা ট্যুর করতে চাও কন্যাকুমারীর আদার সাইট সিন, তার চার্টটা আমি তোমাদের এই ভিডিওতে আমি দিয়ে দেবো। তো তোমরা সেটাকে একটু স্ক্রিনশট নিয়ে নিও বা পজ করে তোমরা পড়ে নিতে পারো সেই জিনিসটা। কারণ কন্যাকুমারী মানে শুধু এই বিচের ধারের 7-8টা সাইট সিন নয়, আরও সাইট সিনগুলো রয়েছে। তো চলো এবার আস্তে আস্তে আমরা কিন্তু এই ওপরের দিকে উঠি। চলো উঠে পড়লাম কন্যাকুমারী ভিউ পয়েন্টে, আর এই হচ্ছে কন্যাকুমারীর ভিউ পয়েন্ট। এখনও কিন্তু প্রায় 400 মিটার রাস্তা আমার বাকি রয়েছে। সবে মাত্র উঠলাম আর দারুণ 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 দেখতে লাগছে। আর তার সঙ্গে আমার পাশে রয়েছে কন্যাকুমারীর সবচেয়ে বিশেষ আকর্ষণ, আর নাম বলার কোনো দরকার নেই, জাস্ট দেখো এরকম ভিউ, এরকম সিনিক ভিউ এনজয় করতে করতে আমরা কিন্তু জাস্ট এই ভিউ পয়েন্টে চলে এসেছি। আর এই ভিউ পয়েন্টের একটা বিশেষত্ব হচ্ছে এখানে দাঁড়িয়ে কিন্তু সূর্যাস্ত এবং সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে ভাই দারুণ লাগে। আর এটা কিন্তু ওই জিনিসটার জন্যই, মানে সূর্যোদয় এবং সূর্যাস্তর জন্যেই কিন্তু বিখ্যাত। তো চলো বেশি কথা না বাড়ি আস্তে আস্তে আমরা এই দিকটা করে যাব, মানে একদম ব্রিজের শেষ প্রান্তে, এই যে ব্রিজটা রয়েছে ব্রিজের কিন্তু শেষ প্রান্ত অবধি আমরা যাব। তো চলো মোটামুটি ভিউ পয়েন্টটা ঘোরা কমপ্লিট হলো, মানে কন্যাকুমারী ভিউ পয়েন্টটা ঘোরা কমপ্লিট হলো। একটুখানি দূর অবধি গিয়েছিলাম, দেন তারপরে চলে এলাম। আর ভাই যা হাওয়ার প্রেসার বলার মতো নয়। তো চলো এবার ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে সামনেই রয়েছে চার্চ। তো চার্চের দিকে যাব, যদি খোলা থাকে অবশ্যই ভিতরে ঢুকবো। আর ভিতরে তো অবশ্যই ক্যামেরা অ্যালাউ থাকবে না, তো এমনি আমরা ঢুকবো, ঘুরবো এবং চারিদিকে ঘুরবো এবং সমস্ত ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভাই জাস্ট সিটিটা লাগছে না এখান থেকে, বিশেষ করে যখন ড্রোন শটে সিটিটা নিচ্ছি ভাই অসাম লাগছে, অসাম। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। ভিউ পয়েন্ট ঘুরে চলে এলাম হচ্ছে সোজা সারিন অফ আওয়ার লেডি অফ র্যানসম। তো চলো র্যানসম চার্চের একদম সামনে রয়েছি, যেটা রয়েছে কন্যাকুমারীতে, একদম এর পিছনেই রয়েছে কিন্তু বিচ। আমরা বিচের ওই ধার ধরে ধরে এসে কিন্তু পাড়ার রাস্তার মধ্যে থেকে এসে পৌঁছেছি এই চার্চে। চার্চটা তো দেখলে, চার্চের পাশে আরও কিন্তু অনেক কিছু রয়েছে। এখানে যেমন একটা মন্দির টাইপের করা রয়েছে, এখানে সাধনা স্থল মেবি। আর এখানে একটা এরকম বড় লম্বা মতো একটা কিছু করা রয়েছে, স্থাপনা করা রয়েছে, একবার তোমরা দেখো। আর এই হচ্ছে একদম ফ্রন্টে বড় চার্চ। আর এই চার্চটা কিন্তু গোটা সমুদ্র বা ওইদিকে এই এলাকা থেকে, যেটা হচ্ছে আমাদের বিবেকানন্দ রক বলো, ওখান থেকেও কিন্তু এই চার্চের মাথাটা দেখা যায়। তো চলো এবার আমরা চার্চের দিকে যাব। আর চার্চে ঢোকার আগে কটা নির্দেশিকা রয়েছে, যেমন চপ্পল খুলে যেতে হবে, তার সঙ্গে ভিতরে কোনো রকম ক্যামেরা করা যাবে না, তার সঙ্গে ফটোগ্রাফিও করা যাবে না, তার সঙ্গে জোরে কথা বলাও যাবে না। তো চলো এবার টাইমিংটা আমরা বলে দিই। জাস্ট সানডে 5:30, সকাল 5:30। আর উইকডেজ যেটা রয়েছে মনডে, থার্সডে, ফ্রাইডে 5:15, সকাল 5:15 থেকে। তো এখানে টাইমিংয়ের চার্টটা তোমরা পজ করে দেখে নিতে পারো। যারা যারা কন্যাকুমারী ভিজিট করবে অবশ্যই তো এই চার্চটা ভিজিট করতেই হবে তোমাদের। তো টাইমিংটা একবার তোমরা পজ করে অবশ্যই দেখে নিতে পারো। তো চলো এবার জুতো খুলে আমরা ভেতরের দিকে যাব। আর ভেতরের দিকে সকলেই যেন চার্চে কী না থাকে। তো ভিতরে যাই, ঘুরে আসি, দেন তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ভিডিওতে সঙ্গে থাকো, আর কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করো। তো চলো চার্চটা ঘুরে বেরিয়ে পড়লাম।
সিরিয়াসলি মন শান্তি। ভাই চার্চটা এমন একটা সাধনা স্থল যেখানে সত্যি কথা বলতে মানে এত নিস্তব্ধতা, তার সঙ্গে মনটা এতটা শান্ত হয়ে যায় না যে বলার মতো না। তো চার্চ ফেলে আমরা কিন্তু মেন রোডের দিকে উঠবো, আর দেন চলে যাবো হচ্ছে সোজা হোটেলে গিয়ে হালকা করে একটু ফ্রেশ হয়ে নেবো, দেন একটু বাইক নিয়ে বেরিয়ে পড়বো দূরের যে সাইট সিনগুলো রয়েছে সেখানে। তো চলো বাইক নিয়ে এবার বেরোবো, আর কোথায় কোথায় ঘুরবো অবশ্যই ভিডিওতে জানাবো, তো ভিডিওতে কিন্তু সঙ্গে থাকো। চার্চ ঘুরে কিন্তু আমরা চলে এসেছি সোজা হোটেলে। এবার সকলে কিন্তু ফ্রেশ হয়ে খেতে বসে গেছি, একটু টিফিন করব, দেন তারপরে কিন্তু আমরা আবার সন্ধেবেলা সাইট সিনে বেরোবো। এবার কিন্তু বাইক নিয়ে বেরোবো। তো চলো আমাদের টিফিনে কী কী রয়েছে একবার দেখিয়ে দিই। তো দেখে নাও, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ছাড়াচ্ছে দীপটা, আর এদিকে হচ্ছে আমাদের মুড়ি নিয়ে বসে আছে বাকিরা, আর এখানে হালকা করে পেঁয়াজি রয়েছে। তো চলো মোটামুটি হালকা করে টিফিনের পর্বটা সারি, দেন তারপরে কিন্তু আমাদের আবার বেরোতে হবে। তো ভিডিওতে কিন্তু সঙ্গে থাকো। আর মোটামুটি শরীর টরীর হালকা হয়ে আছে, একটু খাওয়া দাওয়া না করলেই ঠিক চলছিল না, তো টিফিনটা সেরে নিই, দেন তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়বো। তো চলো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হলো, হালকা করে একটু টিফিন সারলাম, দেন এরপরে কিন্তু আমরা তিরুপতির আদলে তৈরি এখানে কন্যাকুমারীতে একটা মন্দির রয়েছে তিরুপতি টেম্পল, তো সেটা ঘোরার জন্য আমরা বেরিয়ে পড়বো। তো আপাতত সকলে রেডি হোক, দেন তারপরে কিন্তু সকলে একসাথে বাইক নিয়ে বেরোবো। এখান থেকে 2.5 কিলোমিটারের মতো জার্নি রয়েছে, তো 2.5 কিলোমিটার যাবো, দেন মন্দিরটা ঘুরবো। সন্ধ্যার সময় দারুণ জায়গা, একদমই সমুদ্রের ধার ঘেঁষে। তো চলো বেশি কথা না বাড়িয়ে এবার সোজা দেখা হচ্ছে মোটো ব্লগে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, একবার দেখে নাও বাপিদা, দীপদা রয়েছে, ওদিকে সুমনদা রয়েছে, আর আমাদের গাড়িগুলো এরকমভাবে পার্কিং রয়েছে। তো একে একে গাড়িগুলো বের করব, দেন তারপরে কিন্তু আমরা তিরুপতি টেম্পল মানে কন্যাকুমারী তিরুপতি টেম্পল দেখতে কিন্তু বেরিয়ে পড়বো। আর তিরুপতি টেম্পল মেবি 8টার পরেই বন্ধ হয়ে যায়, তো তার আগে কিন্তু আমাদের ঘুরে আবার ব্যাকও করতে হবে। তো চলো বেরিয়ে পড়লাম হোটেল থেকে, আর পিছনেই ছিল কন্যাকুমারী মেন গেট সকালে, যেখানে কিন্তু দারুণ দারুণ ফটো এসেছিলো। আর মোটামুটি একদম ফুল দমে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পেটটা একটু ভর্তি করে নিয়েছি, আর এবার আমরা বেরিয়ে পড়বো। আর কালকে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো হচ্ছে কেরালা। তোমাদের জন্য যে চমকটা ছিল আমাদের সাউথ ইন্ডিয়া রাইডে আরও একটা এক্সট্রা স্টেট, তো সেই চমকটা আজকেই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো চলো এবার তিরুপতি টেম্পলের দিকে যাওয়া যাক। আপনারা চাইলে ওই দিক ঘুরেও যেতে পারবেন, মানে যেটা বিবেকানন্দ রক মেমোরিয়াল আছে তার যে সি সাইড যে রোডটা আছে সেই রোডটা ধরেও যেতে পারবে। এই রোডটা হলো সুবিধা হলো কি ওই দিকে একটু জ্যাম হয়, ওখানে সব মাছের গাড়ি বা মাছের সব কন্টেনারগুলো খালি হয়, তো ওই দিকটা একটু জ্যাম হয়। হেঁটে হেঁটে আসার সময় দেখছি বিরাট জ্যাম হয় মাঝে মাঝে, ওই কাটিয়ে আসতে হয়। তার থেকে বেটার হচ্ছে মেন রোড ধরে বেরিয়ে যাওয়া। অ্যাপ্রক্স 2.5 কিলোমিটার আমাদের হোটেল থেকে দেখিয়েছিল। তো চলো একদম আমরা শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পল কন্যাকুমারী তিরুমালা তিরুপতি দেওয়া। তো চলো মোটামুটি একদম টেম্পলের সামনেই চলে এসেছি, মানে এটা হচ্ছে টেম্পলের মেন এন্ট্রান্স বলতে গেলে, এখানেও লেখা রয়েছে। চলো এবার এই ভিতর থেকে আমাদের যেতে হবে অ্যাপ্রক্সিমেট 1 কিলোমিটারের কাছাকাছি এরকম ভিতরে রাস্তা রয়েছে। শুধু ভিতরের একবার অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখো, পুরো কিন্তু সিসিটিভির আন্ডারে। আবার ভিতরে দেখো ময়ূরও রয়েছে, ওয়াও। হো এই দেখো, মানে কি বলবো, দারুণ ভিউ, মানে চোখে লেগে থাকার মতো। সামনেই লেখা শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পল, আর টেম্পলের গেটটা যা লাগছে না। আর এই হচ্ছে তিরুপতির আদলে তৈরি কন্যাকুমারীতে তিরুপতি টেম্পল। তো চলো এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তো তোমাদের দেখিয়ে দিই জায়গাটা। চলো 2 হুইলার পার্কিংয়ের জায়গায় আমরা পার্কিংটা করে নিই। ও তো চলো পার্কিংটা করে নিই, দেন তারপরে পুরো মন্দিরটা তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো এবং তোমাদের সঙ্গে সমস্ত তথ্য কিন্তু শেয়ার করব। চলে এলাম হচ্ছে শ্রী স্বামী ভেঙ্কটেশ্বরা টেম্পলের কাছে, মানে তিরুপতির আদলে তৈরি। তো দেখো এই হচ্ছে মন্দির, অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাম ভাই,
তারপর থেকে। আর আমরা যখন এখানে এসেছি ওই দূরে দেখো ময়ূর দেখা যাচ্ছে, দুটো ময়ূর একদম পুরো রাস্তার ওপর ঘোরাঘুরি করছে। আর এইখানে রয়েছে মেন গেট। আর ল্যাম্পপোস্টগুলো দেখো, যারা যারা তিরুপতি গেছো সকলেই জানো তিরুপতির ওখানেও ল্যাম্পপোস্টগুলো ঠিক এই রকম টাইপেরই সাজানো। আর আকাশটা একবার তোমরা দেখো, অসাম। তো চলো, এই হচ্ছে মন্দিরের বাইরের প্যাসেজ, এখানে আমরা জুতো খুলে যাব। তো এখানে জুতো খোলারও জায়গা রয়েছে। তো যারা আসবে চিন্তা করার কিছু নেই, মন্দির থেকেই একটা জায়গা করে দিয়েছে যেখানে তোমরা সকলেই জুতো খুলতে পারবে। চলো আপাতত জুতোটা খুলে নিই এখানে, দেন তারপরে কিন্তু আমরা ভিতরের দিকে যাব। এটা দিয়ে যাবে, চলো চলো। এখানে লেখাই রয়েছে দেখো, ওয়ে টু টেম্পল। এখানে পা ধোয়ার জায়গাও তোমরা পেয়ে যাবে। যেমন তিরুপতিতে যেমন মন্দির দর্শনের আগে পাটা ধোয়া হয়, মানে পাথরের ওপর জল থাকে অটোমেটিক, সেটা মারিয়ে গেলে কিন্তু পাটা ধোয়া হয়ে যায়, সেরকম এখানেও কিন্তু পা ধোয়ার ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট ভিউ। এইরকম লম্বা চওড়া একটা সিঁড়ি রয়েছে, আর ওপরেই রয়েছে তিরুপতি টেম্পল। চাইলে পুজো দিতে পারবে, এখানে পুজোরও সামগ্রী রয়েছে। তো চলো সকলে মিলে কিন্তু এবার ওপরের দিকে যাব। আর সিঁড়িটা তোমাদেরকে একবার দেখাই, সিঁড়িটা একবার দেখো তোমরা, কত উঁচু সিঁড়ি। তিরুপতিতে আমরা যেমন পাহাড়ের ওপর হেঁটে 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 ওপরে উঠি, ইভেন গাড়ি করে ওঠা যায়, এখানে নর্মাল মানে লো ল্যান্ডেই রয়েছে, একদম সি সাইডেই। চলো এবার ওপরের দিকে ওঠা যায়। আমরা যখন মন্দিরে উঠছি, মন্দিরে ওঠা মাত্রই শুধু সমুদ্রের বিউটিটা একবার দেখো, নীলাভ জলরাশি যেন আকাশের সাথে মিশে গেছে। চলো এবার মন্দিরের উপর দিকে ওঠা যাক। তিরুমালা তিরুপতি দেভা সাস্টেনান্স একবার দেখে নাও। এই হচ্ছে মেন মন্দির। আর ওপরের দিকের অ্যাম্বিয়েন্সটা তোমরা একবার দেখো। এখানে ভোগ ঘর রয়েছে, ভোগ যেখানে তৈরি হয়। আর ওপর থেকে সিটিটাকে যা দেখতে লাগছে না, অসম্ভব সুন্দর। আর এই দিকে কিন্তু দেখো তোমরা জঙ্গল টাইপের এরিয়া রয়েছে, মানে যেটা আমরা পার করে এলাম। দেন পিছনে রয়েছে পাহাড়। আর আমরা যখন মন্দিরের ওপরে চলে এলাম একদম টপের দিকে, এখান থেকে তো আরও আরেক সুন্দর ভিউ। চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো সমুদ্র, তার সঙ্গে ওই দূরে রয়েছে বিবেকানন্দ রক। আর মানে মন ভরার মতো সৌন্দর্য এখানে। আর ওই দূরে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে। আর এখানে রয়েছে শ্রী পদ্মাবতী আম্বাবাড়ি টেম্পল। চলো চলে এলাম হচ্ছে শ্রী পদ্মাবতী আম্বাবাড়ি টেম্পল। এই হচ্ছে টেম্পলের মেন এন্ট্রান্স। তিরুমালা তিরুপতি দেবাশ্রমসের পুরো আন্ডারে রয়েছে এটা। সত্যি মন ভরে যাবে এখানে এলে, সিরিয়াসলি। যে কোনো পুণ্যস্থানে গেলে যেমন মন ভরে যায়, সিরিয়াসলি সাউথে তো আলাদাই একটা ভাইব রয়েছে। আর তোমরা জাস্ট দেখো আমরা কোন সময় টেম্পলে এসেছি। সূর্য সবে ডোবো ডোবো ভাব, মানে সূর্য সবে অস্ত যাচ্ছে, আর আমরা কিন্তু চলে এসেছি এখানে পুরোপুরি মন্দিরে। আর ভিউটা মানে সিনিক বিউটিটা কিন্তু অসম্ভব 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 সুন্দর। আর এই যে জঙ্গলগুলো রয়েছে, আমরা আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, এই জঙ্গলে কিন্তু প্রচুর ময়ূর রয়েছে এখানে। আমি জানি না ক্যামেরায় কতটা সাউন্ড ধরা পড়বে, বাট সিরিয়াসলি প্রচুর ময়ূরের ডাক শোনা যাচ্ছে। মেন টেম্পলে একটু পরে ঢুকবো, তার আগে এখানে আরও দুটো টেম্পল রয়েছে, সেই টেম্পলগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। ওখানে নাকি বাপিরা ময়ূর দেখতে পেয়েছে, তো আমাদেরকে ডাকছে একদম কাছেই। তো চলো একবার দেখে আসে তোমাদেরকে দেখাই। এই দেখো রাস্তায় দুটো ময়ূর চড়ছে।
এবং ওই দিকেও রাস্তায় প্রায় 4টে ময়ূর রয়েছে। তো চলো মোটামুটি আমরা এই দিকটা তো ঘুরে নিলাম, এবার এইখানে আর একটা মন্দির আছে দেখো, আন্ডাল আম্বাবারু, একবার দেখে নাও তোমরা, আন্ডাল আম্বাবারু টেম্পল এটা। চলো এবার আমরা কিন্তু মেন মন্দিরের দিকে যাব। আর মেন মন্দিরে জানি না ভিতরে ক্যামেরা আদৌ অ্যালাউ আছে কি না, তো অ্যালাউ নেই না। তো চলো আপাতত তাহলে সামনের দিকে যাই, যদি না অ্যালাউ থাকে কোনো রকম ভিডিও করব না, বাট বেরিয়ে কিন্তু তোমাদের সমস্ত ইনফরমেশান শেয়ার করব। তো ভিডিওতে কিন্তু সঙ্গে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। মেন মন্দিরে যখন ঢুকছি কিন্তু তার আগেই আমাদের হাতে চলে এলো প্রসাদ। তো গোবিন্দ প্রসাদ আমাদের হাতে দিয়ে দিল, একবার দেখিয়ে দিই, এই হচ্ছে প্রসাদের সেই কাউন্টারটা, আমাদের ডেকে ডেকে প্রসাদ দিল। তো সকলেই কিন্তু প্রসাদ খাবো, আর প্রসাদ খাওয়ার পর একটু হাত টাত ধুয়ে কিন্তু আমরা মন্দিরের দিকে যাব। তো চলো আপাতত প্রসাদটা একটু খাই। এই প্রসাদের সত্যি কোনো রকম তুলনা হয় না, হাজার খাবার ফেল এই প্রসাদের কাছে। তো চলো সকলেই কিন্তু প্রসাদ খাচ্ছি। সুমনদা, এই যে প্রসাদটা পেলে কেমন লাগছে? দারুণ দারুণ। তো এবার সামনে দীপদাও রয়েছে। দীপদা, তোমার এক্সপিরিয়েন্স? আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিই, যে আমার এত ভালো লেগেছে, সিরিয়াসলি দারুণ দারুণ দারুণ, মানে এই প্রসাদের সত্যি কথা বলতে কোনো রকম তুলনা হয় না। তো চলো প্রসাদটা খাওয়ার পর কিন্তু আমরা মেন মন্দিরে ঢুকবো। সবে মাত্র আমরা তিরুপতির দর্শন করে কিন্তু বেরিয়ে পড়লাম, আর এ এক অদ্ভুত শান্তি মন্দিরের ভিতরে, সত্যি অদ্ভুত শান্তি। তার আগে প্রসাদ খেয়ে কিন্তু আমরা মন্দিরে ঢুকেছিলাম, মানে সিরিয়াসলি লাখ কাকে বলে। তো চলো এবার কিন্তু পুরোপুরি মন্দিরটা সেজে উঠেছে আলোকসজ্জাতে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো পুরো মন্দির কিন্তু আলোকসজ্জায় সেজে উঠেছে। আর আমরা এখানে আর কিছুক্ষণ থাকবো, দেন তারপরে কিন্তু পুরো হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। সন্ধ্যা হয়েছে প্রায় এখন 7টার মতো, আর আমরা কিন্তু এই তিরুপতি টেম্পল কন্যাকুমারী থেকে আমরা বেরিয়ে পড়ছি হোটেলের উদ্দেশ্যে। আমি দুবার তিরুপতি গেছি জীবনে, দেন তারপরে এই প্রথম কন্যাকুমারীতে তিরুপতি দর্শন করলাম। অভিজ্ঞতার কোনো রকম মানে ব্যাখ্যা আমি দিতে পারবো না, হয়তো দুবার তিরুপতি দর্শন পর দেন তারপরে এইখানে আবার তিরুপতি দর্শন, এই অভিজ্ঞতার কোনো রকম মানে ব্যাখ্যা হয় বলে আমি জানি না। খুব সুন্দর লেগেছে, খুব মনোরম পরিবেশ, তার সঙ্গে মানে প্রসাদ খেয়ে মনে যা তৃপ্তি পেয়েছি সেটা অনন্য একটা। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি সোজা হোটেলের উদ্দেশ্যে। আর আমার পিছনে রয়েছে দেখো তিরুপতি টেম্পল। তো চলো এবার এই সিঁড়ি থেকে নেমে জুতো কালেক্ট করে কিন্তু আমরা বেরিয়ে পড়ব। তো চলো এবার আমরা সকলেই বেরিয়ে পড়ছি হোটেলের উদ্দেশ্যে, আর তিরুপতি বালাজি টেম্পলকে সামনে রেখে আমরা বেরিয়ে পড়ব। ওকে, প্রচুর ময়ূর আছে, প্রচুর ময়ূর, মানে ময়ূরের ডাক কখন থেকে শুধু আমরা শুনেই যাচ্ছি। তো চলো এবার বেরিয়ে পড়ি। জানি না আর কন্যাকুমারী আমি রাইড কখনো করতে পারবো কি না, মানে এর পরে, বাট যদি আসি সিরিয়াসলি মানে আবার এই জায়গাগুলো আমি ঘুরবো। তো চলো এই মন্দিরটাকে দেখে মানে কি বলবো, এত সুন্দর লাগছে আর এত নিরিবিলি। অন্য মন্দিরে তবু প্রচুর ভিড় হয়, এই মন্দিরটা এত নিরিবিলি, মানে সত্যি মন পুরো শান্ত। আর কিছুক্ষণ আগে এইখানেই কিন্তু ময়ূরগুলো দেখতে পেয়েছিলাম, তোমরা দেখেছো। তো চলো হোটেলে ঢোকার আগে কিন্তু হঠাৎ করে আমাদের চোখে পড়লো আমাদের হোটেলের ঠিক কাছেই রয়েছে, মানে একদম 3টে বা 4টে হোটেল ছেড়েই রয়েছে বিবেকানন্দ কেন্দ্র। তো চলো হোটেলে ঢোকার আগে আরও একটা আমরা সাইট সিন করে নিই, আবার কবে আসবো তো জানি না। তো চলো আমরা চলে এলাম বিবেকানন্দ কেন্দ্রতে, কন্যাকুমারী বিবেকানন্দ কেন্দ্র, তোমরা গুগল ম্যাপে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। তো চলো সামনেই রয়েছে আমাদের দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি, মাথা থেকে জল পড়ছে। তো চলো নামি এবং তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো চলো আমরা কিন্তু চলে এসেছি বিবেকানন্দ কেন্দ্রতে, আর সামনে লেখা দেখো শ্রী রামায়ণ দর্শনম। এই দিক থেকে যত সম্ভব ঢোকার এন্ট্রি গেট রয়েছে, আর ওই দেখো ওখানে লেখা রয়েছে দেখো বিবেকানন্দ পিক্টোরিয়াল এক্সিবিশান। ভিতরে মেবি বিবেকানন্দ স্বামী বিবেকানন্দর কিছু পোর্ট্রেট রয়েছে, তার সঙ্গে তার জীবনশৈলী
তার অনেক কিছু এক্সপিরিয়েন্স বা তার যে শিকাগো সম্মেলন অনেক কিছুই কিন্তু এখানে লেখা থাকতে পারে। তো ওটা একটু পরে ঢুকছি, আপাতত সামনে হনুমানজির মূর্তি সেটা দেখে আসি। একবার তোমরা দেখো, এখানেই বসে রয়েছে দেবাদিদেব মহাদেব আর মাতার জটা থেকে কিন্তু জল পড়ছে। তো চলো এবার ভিতর দিকে যাওয়া যাক, জানি না কতক্ষণ আর খোলা থাকবে, তো একটু ঘুরে আসি। যদি হট করে বন্ধ হয়ে যায় মুশকিলে পড়ে যাব আমরা। আর আমরা বিবেকানন্দ পিকচরিয়াল যে এক্সিবিশন সেন্টার রয়েছে আমার এই বাম পাশে, তো একটু পরে এখানেও ঘুরে নেব। এইটা খোলা থাকে অনেকটা অবধি, রাত 8টা বা 8:30 অবধি খোলা থাকে। তো চলো মেন গেটের একদমই সামনে চলে এসেছি। আর মেন গেটটা যদিও বা বন্ধ রয়েছে, সামনে রয়েছে দেখো হনুমানজির একটা বিশাল মূর্তি, তার সঙ্গে এখানে রামজিরও একটা মূর্তি রয়েছে এই দিকটা করে। আর এইটা একটা, হ্যাঁ এদিকে কৃষ্ণ মূর্তিও রয়েছে। আমাদের ভাগ্যটা একটু খারাপ, গেট কিন্তু বন্ধ। সিরিয়াসলি ভাগ্য খুবই খারাপ, গেটটা বন্ধ হয়ে গেছে। সত্যি আলাদাই অনুভূতি, আলাদাই শান্তি। তো তোমরা যারা আসবে কিন্তু বিবেকানন্দ কেন্দ্র বলে সার্চ করলেই কিন্তু এই জায়গাটা তোমরা পেয়ে যাবে। বিবেকানন্দ কেন্দ্রের উল্টো দিকেই রয়েছে এই আর্কিটেকচারটা। এবার চলে এলাম সোজা বিবেকানন্দ পিকচরিয়াল এক্সিবিশানে, একদম হনুমানজির মূর্তির একদম সোজাসুজি। তো চলো একবার দেখে নাও। এখানকার ওয়ার্কিং আওয়ার্স রয়েছে মর্নিং 9টা থেকে 12টা, আর ইভিনিং রয়েছে 4টে থেকে 8টা। তো চলো এবার একটু ভিতর দিকে ঢোকা যাক, আর তোমাদের সঙ্গে সমস্ত তথ্য শেয়ার করব যে ভিতরে কি কি রয়েছে আর কি কি দেখতে পাবেন। তো দুঃখিত আজকে আমরা ভিতরের দিকে ঢুকতে পারলাম না, জাস্ট আবার বাইরে থেকে দেখিয়ে দিই। দেখো এখানে রয়েছে একটা স্বামীজির পোর্ট্রেট। তো ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু এন্ট্রি বন্ধ, তার কারণ ভিতরে কিছু মেনটেনেন্স চলছে। জাস্ট সামনে থেকে একটু ঘুরে যেটুকু দেখা গেল সেটুকুই দেখে চলে এলাম। বিভিন্ন রকমের লেখালেখি, তার সঙ্গে বিবেকানন্দ জীবন কাহিনী, আর তার সঙ্গে স্বামী বিবেকানন্দের কিছু কিছু পোর্ট্রেট রয়েছে, তো সেগুলোই বাইরে থেকে দেখা যাচ্ছে। এই হলরুমটা পুরো সার্কেল আকারে রয়েছে, একদিক থেকে ঢুকবেন একদিক থেকে বেরোবেন। তো যারা যারা আসছো হলিডে বাদে এসো, কারণ হলিডেতে কিন্তু বন্ধ থাকে এখানে। তো লেখাই রয়েছে সামনে হলিডে বন্ধ আছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে বা বেশি ভিডিওটা না বাড়িয়ে এবার হোটেলের দিকে রওনা দিই, তার কারণ ভিতরে আজকে আর ঢোকা যাবে না। চলো আমরা বিবেকানন্দ এক্সিবিশন সেন্টার থেকে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। তো চলো এবার হোটেলে যাব, আর আমাদের এবার রান্নার প্রস্তুতি নিতে হবে। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা, এখন রান্নার প্রস্তুতি, তার সঙ্গে রান্না করতে করতে খেতে করতে প্রায় 9:30। চলো রান্নায় কি কি আছে না আছে সব কিছুই দেখাবো। অনেক দিন পর রাতে আজকে আমরা চিকেন আনতে পেরেছি, তো আজকে একটু চিকেন রান্না হবে, তার সঙ্গে ভাত আছে। তো চলো ভিডিওতে সঙ্গে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর যদি কেউ কন্যাকুমারী সিরিজ মিস করে থাকো তো প্লেলিস্ট তো ডেসক্রিপশানে দেওয়াই রইলো, অবশ্যই 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 দেখো, দারুণ এনজয় পাবে। তার সঙ্গে অনেক 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 ইনফরমেশান তোমরা পাবে যারা রিসেন্টলি আসতে চাইছো, কারণ শীতের মৌসুম পড়ছে, কন্যাকুমারীর সিজনও বাড়ছে। তো চলো এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। তো চলো এখন ঘড়িতে বাজছে প্রায় 8টা ছুঁই, আর আমরা কিন্তু হোটেলে অনেকক্ষণ ঢুকে গেছি। ঢুকে কিন্তু আমাদের রান্নার প্রিপারেশনের জন্য আমরা প্রস্তুত হচ্ছিলাম। তো চলো একবার দেখিয়ে দিই রান্না আজকে কী কী হচ্ছে। তো একবার দেখে নাও, আজকে হচ্ছে চিকেন প্রিপারেশান। এখানে মাংস রয়েছে, এখানে আলু পেঁয়াজ সব কিছু প্রিপারেশান হচ্ছে, আর এখানে ভাত তৈরি হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি কলকাতা থেকে কন্যাকুমারী আমাদের ডেস্টিনেশানে। সেই খুশিতে আজকে চিকেন আর ভাত আজকে রান্না হবে, আর দারুণ জমিয়ে কিন্তু খাওয়া হবে, আর ঘুমিয়ে পড়া হবে। আর কালকে অন্য ডেস্টিনেশান সেটা পরে বলবো। তো চলো এবার জাস্ট মাংসর প্রিপারেশান চলছে। দেখো ভাত টাত নামা হয়ে গেছে, তারপরে কিন্তু আলু ভাজা পেঁয়াজ ভাজা চলছে, মানে মাংসটা এবার রেডি হবে। তো চলো ভাত আর মাংস হচ্ছে আজকের রাতের আমাদের মেনু, জমজমিয়ে খাওয়া দাওয়া হবে। ঘড়িতে বাজছে এখন 9:41, আর আমরা কিন্তু খাবার দাবারের জন্য একদম রেডি হয়ে গেছি। একবার দেখিয়ে দিই, চলো আমাদের ভাত ঢালা চলছে, তার সঙ্গে এখানে দেখো মাংস ফুটছে। তো ভাত আর মাংস খেয়ে কিন্তু আমরা ফুল দমে আজকে ঘুমাবো, আর কালকে কিন্তু আমাদের 9টার আগে চেক আউট করে নিতেই হবে, নাহলে আবার নেক্সট দিনের জন্য আমাদের টাকা পেমেন্ট করে কিন্তু বেরোতে হবে। তো চলো বেশি কথা না বাড়ি আর ভিডিওটা না বড় করে আপাতত খাওয়ার জন্য বসি, খাওয়া দাওয়া করি, ঘুমিয়ে পড়ি। আবার কালকে দেখা হবে তাহলে নতুন দিনের নতুন ব্লগ।